আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো ভর্তি পরীক্ষায় চান্স পেতে প্রশ্ন ব্যাংক কিভাবে পড়া উচিত বা কিভাবে আপনি প্রশ্ন ব্যাংকটা পড়বেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ আপনি যদি এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকেন এবং আপনি যদি বিজ্ঞান মানবিক বাণিজ্য শিক্ষার্থী হয়ে থাকেন, এবছর যদি আপনি অ্যাডমিশন টেস্টে বসতে চান, আপনাকে অবশ্যই অ্যাডমিশনে ভালো করতে গেলে এই প্রশ্ন ব্যাংকটা আপনাকে অবশ্যই কিন্তু সলভ করতে হবে। কেন প্রশ্ন ব্যাংকটা সলভ করা প্রয়োজন বা প্রশ্ন ব্যাংকটা সলভ করলে আপনার কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই হেল্পফুল হবে, আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভর্তি পরীক্ষায় নিশ্চিত চান্স পেতে গেলে কেন আপনাকে প্রশ্ন ব্যাংকটা পড়া উচিত। অ্যান্ড প্রশ্ন ব্যাংক বলতে আসলে কি বোঝায়? প্রশ্ন ব্যাংক বলতে বোঝায় বিগত সালে বিভিন্ন ভার্সিটির প্রশ্নগুলো নিয়ে একটা বই বের হয়, সেটাকে সাধারণত প্রশ্ন ব্যাংক বলা হয়ে থাকে। যেমন আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চান, তাহলে দেখবেন ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রশ্ন ব্যাংক আছে। এই ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকে কী আছে, বিগত 10 থেকে 15 বছরে ঢাকা ইউনিভার্সিটিতে যত প্রশ্ন আসছে, সেটা সায়েন্স আর্টস কমার্সের সকল প্রশ্ন একসাথে একটা প্রশ্ন ব্যাংক আকারে বের করা হয় এবং বলা হয়ে থাকে আপনি যদি যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা অবশ্যই সলভ করতে হবে। কারণ প্রশ্ন ব্যাংক সলভটা চান্স পাওয়ার মূল মন্ত্র হিসেবে কাজ করে। কারণ প্রশ্ন ব্যাংক যখন আপনি সলভ করবেন, আপনার কথা আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন, আপনাকে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষার বসার আগে প্রশ্ন ব্যাংকটা অবশ্যই সলভ করতে হবে। সাধারণত দেখা যায় প্রশ্ন ব্যাংকটা আলাদাভাবে কিনতে পাওয়া যায়, আবার কিছু জায়গায় সহায়ক বই হিসেবে আপনি কোনো বই কিনলে সেই সহায়ক বইয়ের ভিতরেই এই প্রশ্নগুলো অ্যাড করে দেওয়া থাকে। তো প্রশ্ন ব্যাংকটা পড়লে যেটা সবচেয়ে বেশি বেনিফিট পাবে সেটা হলো প্রশ্নের টাইপ হুবহু কমন পাবেন। অর্থাৎ আপনি দেখবেন আপনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন, অথবা আপনি রাজশাহী ইউনিভার্সিটি অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটি অথবা খুলনা ইউনিভার্সিটি অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আপনি যেখানেই পরীক্ষা দেন না কেন, আপনি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন সেই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক যদি বের করেন, কথা আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, তো জাহাঙ্গীরনগরের কোশ্চেন ব্যাংক যখন সলভ করবেন তখন দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা চ্যাপ্টারে যতগুলো টাইপ আছে, ওই টাইপগুলো যদি আপনি প্রশ্ন ব্যাংক থেকে পড়ে ফেলেন, ওর বাইরে কোনো প্রশ্ন কখনোই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসবে না। এজন্য আপনি যখন এই প্রশ্ন ব্যাংকটা সলভ করবেন তখন আপনি টাইপগুলো হুবহু কমন পাবেন। কথা আপনি সায়েন্সের শিক্ষার্থী, আপনি ভেক্টর চ্যাপ্টারটা পড়তেছেন, আপনি ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা পড়তেছেন, আপনি দেখবেন ভেক্টর চ্যাপ্টারে গুনে 4 থেকে 5টা টাইপ আছে। এই 4 থেকে 5টা টাইপ যদি আপনি করে ফেলেন, এর বাইরে কোনো প্রশ্ন কখনোই আসবে না। অর্থাৎ এই টাইপগুলো আপনি হুবহু কমন পেয়ে যাচ্ছেন। অর্থাৎ প্রশ্ন আপনি হুবহু কমন পাবেন না, বাট ওই প্রশ্ন কোন ফর্মুলা থেকে আসতেছে এবং ওই প্রশ্নের ডাটাগুলো চেঞ্জ করে দিয়ে কিন্তু আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে। এই জন্য অবশ্যই প্রশ্ন কমন পাওয়ার জন্য আপনাকে প্রশ্ন ব্যাংকটা অবশ্যই পড়তে হবে। এবং যখন আপনি প্রশ্ন ব্যাংকটা পড়বেন তখন প্রশ্নের প্যাটার্নগুলো বুঝতে পারবেন। আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেন, তাহলে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভ করলে ঢাকা ইউনিভার্সিটি কোন স্ট্যান্ডার্ড প্রশ্ন করে সেটা সম্পর্কে আপনার ক্লিয়ার একটা ধারণা হবে। আপনি যদি জিএসটিতে পরীক্ষা দেন অথবা রাজশাহী ইউনিভার্সিটি অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, বিউপি, আপনি যেখানে পরীক্ষা দেন না কেন তার প্রশ্ন ব্যাংকটা অবশ্যই সলভ করতে হবে। বিশেষ করে আপনি যদি মেডিকেলে পরীক্ষা দেন, আপনার মাস্ট মেডিকেলের এই 5 থেকে 10 বছরের প্রিভিয়াসের প্রশ্ন আপনাকে অবশ্যই সলভ করে যেতে হবে। এবং অবশ্যই যখন আপনি প্রশ্ন ব্যাংকগুলো সলভ করবেন তখন আপনি গুরুত্বপূর্ণ টপিকগুলো বুঝতে পারবেন। কারণ আমরা যখন বই পড়ি তখন আমাদের কাছে মনে হয় সব কিছু ইম্পর্টেন্ট, বাট বাস্তবে দেখা যায় স্পেসিফিক কিছু টপিক আছে, ঘুরে ফিরে ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসে এবং সেটা বোঝার জন্য আপনাকে প্রশ্ন ব্যাংকটা অবশ্যই সলভ করতে হবে। আর প্রশ্ন ব্যাংকটা আপনি কীভাবে সলভ করবেন, আপনাকে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন ব্যাংকগুলো সলভ করতে হবে। অর্থাৎ একবারে গদবাধা সবগুলো সালের প্রশ্ন সলভ না করে আপনি চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন ব্যাংকগুলো সলভ করবেন। আপনি দেখবেন বাজারে কিছু বই পাওয়া যায় একবারে সবগুলো একসাথে দেওয়া থাকে, আবার কিছু বই দেওয়া থাকে যেখানে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো দেওয়া থাকে। আপনি অবশ্যই যেই প্রশ্ন ব্যাংকের চ্যাপ্টার ওয়াইজ সলভ করে দেওয়া আছে সেটা পড়বেন, তাহলে সেক্ষেত্রে পড়ার ধারাবাহিকতাটা আপনার থাকবে এবং সেক্ষেত্রে আপনি কনসেপ্টগুলো ক্লিয়ার করবেন এবং পাশাপাশি গুরুত্বপূর্ণ টাইপগুলো দিয়ে নিজে একটা নোট তৈরি করার চেষ্টা করবেন। কারণ এই নোটটা খুবই ইফেক্টিভ হবে, কারণ আপনি পরীক্ষার আগেও জাস্ট নোটটা দেখে গেলে আপনার জন্য পড়াটা কিন্তু কনজিউম হয়ে আসবে। এবং অবশ্যই যখন প্রশ্ন ব্যাংকটা সলভ করবেন ব্যাখ্যা সহ অ্যান্সারগুলো পড়বেন, এতে করে দেখা যায় আপনার যে প্রশ্নটা আসছে সেটা আসে নাই, বাট ব্যাখ্যাটা পড়ে গেলে ওই ব্যাখ্যা থেকে প্রশ্ন কমন চলে আসে। এবং অবশ্যই যেগুলো পারবেন না বা ভুলে যাওয়ার একটা আশঙ্কা আছে সেগুলো তো অবশ্যই বিভিন্ন ধরনের কালার করে রাখবেন, এতে করে পরীক্ষার আগের রাতে সেই কালারগুলো একটু দেখে গেলে আপনার পরীক্ষা হলে সেখান থেকে কিন্তু কমন পড়বে। এবং যখন প্রশ্ন ব্যাংকটা সলভ করুন তখন নিজে হাতে ক্যালকুলেশনটা অবশ্যই প্র্যাকটিস করে ফেলবেন, কারণ বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে গেলে আপনার হাতে ক্যালকুলেশনটা কিন্তু অবশ্যই কাজে লাগবে। আর কোশ্চেন ব্যাংকটা যখন পড়বেন তখন অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ে ফেলবেন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস হয়ে যাবে কোশ্চেন ব্যাংকগুলো সলভ করলে। আর প্রশ্ন ব্যাংকটা অবশ্যই রিভিশন দেওয়ার কাজে কিন্তু খুবই ভূমিকা পালন করবে। বিশেষ করে বলা হয়ে থাকে চান্স পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অন্তত 3 বার রিভিশন
প্রিপারেশন দিয়ে পরীক্ষা হলে যাওয়াটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং বেশি বেশি এক্সাম দিবেন প্রশ্ন ব্যাংকগুলো সলভ করে। এই জন্য যারা চাচ্ছেন প্রশ্ন ব্যাংকটা ভালো করে রপ্ত করা, প্রশ্ন ব্যাংকটা বেশি বেশি সলভ করে বেশি বেশি প্র্যাকটিস করা, তাহলে চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে আপনাকে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং প্রত্যেকটা ক্লাসে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক বা বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আমরা সলভ করে দিব এবং এই প্রশ্নগুলো সলভ করলে আপনি বুঝতে পারবেন কোন কোন টাইপগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারবেন, কোনগুলো গুরুত্বপূর্ণ টপিক সেটা বুঝতে পারবেন এবং ক্লাসগুলো করলে অটোমেটিকলি আপনার নোটও কিন্তু তৈরি হয়ে যাবে। যেহেতু চ্যাপ্টার ওয়াইজ আমরা ক্লাসগুলো নিব, তো ক্লাসগুলো করলে প্রত্যেকটা চ্যাপ্টার কনসেপ্টও কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং এখানে আমরা ক্লাসগুলো যখন সলভ করবো তখন আপনাদের হাতে ক্যালকুলেশনও করাই দিব এবং কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আপনি নিজেই বুঝতে পারবেন কোনগুলো গুরুত্বপূর্ণ। এই জন্য যারা ঘরে বসেই ভালো একটা প্রস্তুতি নিতে চান, প্রশ্ন ব্যাংক ভালো করে রপ্ত করতে চান, তারা দ্রুত আমাদের ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হয়ে যান। এটার কোর্স ফি যদিও 2000 টাকা, তবে এখন আমাদের ডিসকাউন্টে ভর্তি নেওয়া হচ্ছে, আর 2 দিনের মাত্র আমাদের ডিসকাউন্টটা থাকবে। তো যারা ভর্তি হতে চান তারা 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকা এই নাম্বারে বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদের ভর্তি করে নেওয়া হবে। আমাদের জিকে কোর্স আছে, জিকের জন্য কোর্স ফি হলো 1000 টাকা। এই 1000 টাকা দিয়ে ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। এই হলো ভর্তি পরীক্ষায় নিশ্চিত চান্স পেতে গেলে কেন কোশ্চেন ব্যাংকটা সলভ করা জরুরি বা কীভাবে সলভ করবেন এটা নিয়ে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিলাম। আশা করি স্মার্ট ওয়েতে পড়াশোনা করবেন, ভালো করে পড়াশোনা করবেন, তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে, আপনার বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।